ডিয়ার ডিয়ার ন্যাবা, এবার থেকে আমি তোমাকে ন্যাবা বলেই ডাকবো। কি রাগ রে, এখনো রেগে আছো? আই এম গোইং ক্রেজি। সিগারেট আরো বেড়ে গেছে, গাঁজাও ধরেছি, কিচ্ছু ভালো লাগে না, কলেজে যাই না। প্লিজ রাইট ন্যাবা। আচ্ছা চিঠি না লোকে একটা গান লিখে পাঠাও, তাই পড়ি। আচ্ছা তুমি কি সত্যি রেগে আছো নাকি অন্য কারোর সঙ্গে প্রেম করছো? যদি করে থাকো তো উইশ ইউ অল দ্য লাক। তুমি চিঠি না লিখলে আমি দুম করে কলকাতায় গিয়ে তোমার প্রেমিকার নাক ভেঙে দেব, বুঝলে? জয়ী। আসমা চৌধুরী জয়িতা, তোমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে না, না আমি কারোর সঙ্গে প্রেম করছি না। দ্বিতীয়ত, তোমাকে কলকাতায় আসতে হবে না। তৃতীয়ত, প্রেমের মতন ওরম দুম করে গান আমি লিখতে পারি না। একটা অনেক দিনের পুরনো গান লিখে পাঠালাম, মনে হয় তোমার ভালো লাগবে না। আজও আছে সেই সূর্যি ডোবা নদী, আজও আছে সেই নকশি কাঁথার মাঠ, আছে চালায় চোখ রেখে মিছে স্বপ্ন দেখা, আছে চিলে কোঠার ঘরে কিছু ইচ্ছে রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে, সেই বর্ষায় হাঁটু জল রাস্তাটা আজ কোথায় আছে জানি না, আমি জানি না। আজও যেতে চাই ঘুম পড়ির দেশে, আজও ছুতে চাই সেই চাঁদের পাহাড়, আছে চাঁদের মাঝে চরকা বুড়ির চাকা, আছে তেপান্তরের মাঠে কিছু স্বপ্ন রাখা। দূরে চলে গেছে বহু দূরে, বুঝতে পারিনি কত দূরে। অ্যালবামের মাঝে দিন গুলো হারিয়ে গেছে, সেই গ্রীষ্মের দুপুর গুলো কেন বদলে গেছে জানি না, জানি না। জয়িতা, শুনলে তো খুশি হবে, একটা চাকরি পেয়েছি, বিজ্ঞাপনের চাকরি, খুব ছোট সংস্থা, কমলা এজেন্সি। আমি একমাত্র কপিরাইটার, মাসে 2000 টাকা। এটাই আমার কাছে এখন অনেক। দাদার একার ইনকামে তো এত বড় সংসারটা চলতে পারে না, তাই আমি দুম করে চাকরিটা নিয়ে ফেললাম। সাবান তেল শ্যাম্পু এসব নিয়ে ছড়া লিখছি, মন্দ লাগছে না। তোমার কথাই ঠিক, আমার দ্বারা গান ফান আর হবে না। আসলে বেসিক্যালি মধ্যবিত্ত তো, তাই সংসার ঘর এসবের থেকে মুখ ফিরে রাখতে পারলাম না। যাই হোক, নিহারের সঙ্গে হঠাৎ দেখা হলো। ক্লাস 7-এর সেই দুষ্টু ছেলেটা এখন ডানলপের অ্যাসিস্ট্যান্ট পিআরও হয়ে গেছে। ওর কাছ থেকে শুনলাম তোমার নাকি বিয়ে। ছেলেটাকে শুনলাম তোমার আব্বাই জোগাড় করে এনেছে, নিশ্চয়ই দারুণ দেখতে, দারুণ স্মার্ট, খুব ভালো ইংরেজি বলে। কবে বিয়ে জানিও? আমার তো যাওয়া খাওয়া কোনোটাই হবে না, তো একটা দারুণ ভালো গান লিখে পাঠাবো। নেভা, তুমি একটা ছাগল আর তোমার নিহার একটা গরু। তোমরা কি করে ভাবলে যে আমি আমার আব্বার ইচ্ছে বিয়ে করব? আব্বা ইজ ডুইং দিস জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ভেঞ্জেন্স। কেন জানো? আমি পড়াশোনা করতে টেক্সাসে যাইনি বলে, তাই আমেরিকান এক্সপ্রেসের একটা অফিসারকে ধরে এনে আমার বিয়ে দেবার চেষ্টা করছিল। আই মেট হিম, ভীষণ ভদ্র আর ভীষণ বোরিং। আমাকে বিয়ে করার থেকে হি ইজ মোর কিন অন গেটিং ট্রান্সফার টু হংকং। আমাকে একদিন ইনভাইট করেছিল ডিনারে, দিল্লি জিমখানায়। আমি গিয়ে ওকে কি বলেছি জানো? বলেছি যে আমি গাঁজা ছাড়া বাঁচতেই পারি না। ব্যাস, বিয়ে ভেস্তে গেল। গাঁজা খাওয়াটা এতদিন পর কাজে লাগলো, কি বলো? যাই হোক, বাড়িটা ইজ বিকামিং আ নাইটমেয়ার। ভাবছি ঢাকায় পালিয়ে গিয়ে ফুপুর কাছে থাকবো। একদিন ডেসপারেট হয়ে গিয়ে ফুপুকে একটা চিঠিও লিখে ফেলেছিলাম। নেবা, শুনলাম ওখানকার সিচুয়েশন নাকি আরো খারাপ, একেবারে সরাসরি ওয়ার, মুক্তিযুদ্ধ। ওরা নাকি স্বাধীনতার জন্য লড়াই করছে, এখান থেকে কাউকে যেতে দিচ্ছে না। কি হচ্ছে বলো তো চারিদিকে? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড।
অল আই নো ইজ বাড়িটা ইজ বিকামিং ইনসাফারেবল, আর আমার গাঁজা খাওয়া আর ঘুমের ওষুধ খাওয়া বেড়ে যাচ্ছে। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ডাজন্ট ম্যাটার টু মি। জয়িতা, গতকাল তোমার চিঠি পেয়েছি। প্রথমত তোমাকে একটা বিশাল বড় কনগ্রাচুলেশনস। নিজের বিয়ে নিজে একা ভেঙে দেবার সাহস তোমার আছে জেনে ভীষণ ভীষণ এক্সাইটিং লাগছে। আমিও গতকাল সাহস করে কি করেছি জানো? ধর্মতলার একটা বারে গিয়ে জিন খেয়েছি, 4 পেগ, বড় পেগ, জীবনে প্রথম একা একা। তারপর ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে একটা ঘোড়ার গাড়িতে উঠে পড়লাম। হঠাৎ বৃষ্টি, ভিজলাম, সে এক দারুণ অভিজ্ঞতা। নেবা, এবার একটা বিয়ে করো। আচ্ছা, তোমার মা তোমার জন্য মেয়ে দেখছে না কেন? মারা অবশ্য ছেলেদের বিয়েই দিতে চায় না, পাছে হাত ছাড়া হয়ে যায়। কিন্তু তুমি নিজে তো দেখতে পারো। এবার একটা ভালো ভদ্র মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার মতো বেয়ারা ধিঙ্গি নয়, মিষ্টি সংসারী টাইপ। আচ্ছা, তোমার গানের কি খবর? একদম ক্লোজ চ্যাপ্টার আমি শুরু করেছি, তবে গান নয়, কবিতা, ইংলিশে। কিছু তো একটা করতে হবে। কিছুদিন না ছবি আঁকা ট্রাই করলাম, হলো না। এখন কবিতা, জাস্ট সময় কাটানোর জন্য। বিশ্বাস করো না বা, আমার একদম সময় কাটে না। নিজের ঘরে বন্দী হয়ে বসে বসে খালি গাঁজা খাই আর ঘুমের ওষুধ খাই। রাইট নাও আই এম আউট। তাই কি লিখছি নিজেই জানি না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। না বা, যদি পারো তো আমাকে এখান থেকে নিয়ে যাও, নইলে কে জানে কি হয়ে যাবে। পারবে আমাকে নিয়ে যেতে? আমাকে বিয়ে করবে না বা? জয়িতা, তোমার চিঠি পেয়েছি গত সপ্তাহে। একবার নয়, বহুবার পড়েছি। যদি নেশার ঘরে লিখে থাকো তাহলে নেশা কেটে যাবার পর আফসোস করবে, কারণ আমি মন ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বাড়িতে কিচ্ছু বলিনি, তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। তারপর সব প্ল্যান করা যাবে। অর্ণ, পুনশ্চ পারলে তোমার একটা ছবি পাঠিও, পোস্ট কার্ড সাইজ। না বা, কয়েক ঘন্টা আগেই তোমার চিঠি পেয়েছি। কি করব, কি লিখবো বুঝে উঠতে পারছি না, শুধু কান্না পাচ্ছে। এখনো কাঁদছি। এতদিন ধরে ভেতরে ভেতরে ভীষণ চেয়েছিলাম তুমি আমাকে প্রপোজ করবে। সেই যখন করলে, এত দেরি করে করলে কেন? তাও আবার আমি বলার পর করলে। যাই হোক, যখন করেই ফেলেছ আর কিন্তু পালাতে পারবে না। প্লিজ কাম টু দিল্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল। I'll settle everything. সবকিছু ঠিক করে দেব। ইনফ্যাক্ট আব্বাকেও সব খুলে বলবো। আব্বা বাধা দিলে থোড়াই কেয়ার করি। কাকু ইজ ভেরি সুইট, হিল হেল্প মি। তুমি যেভাবে হোক 7 দিনের মধ্যে দিল্লিতে চলে এসো, সব পাকা হয়ে যাবে। রাজধানী ধরে চলে এসো। ওই কমলা এজেন্সিতে রেজিগনেশন জমা দিয়ে চলে এসো। কিন্তু আমি সাউথ এক্সটেনশনে একটা ছোট্টখাটো অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছি। কাকুর একটা ফ্ল্যাট আছে, জাস্ট পড়ে আছে। প্লিজ হারি, প্লিজ প্লিজ প্লিজ। কবে আসছো জানাও, চিঠি না টেলিফোন করে ফাস্ট। তোমার ক্লাসে সেই বিগ ফ্যাট স্নব জয়ী। প্রিয় জয়িতা, গতকাল সকালে তোমার চিঠি পেয়েছি। এখন রাত 12টা। 2 দিন অফিস যাইনি। সারাদিন ধরে ভেবেছি। একবার ভেবেছিলাম তোমার চিঠির উত্তর দেব না, কিন্তু তারপর মনে হলো একদিন সময় মতো প্রপোজ করতে পারিনি, আজ অন্তত ঠিক সময় সত্যি কথাটা বলে ফেলা উচিত। না জয়িতা, আমি কলকাতা ছেড়ে গিয়ে দিল্লিতে থাকতে পারবো না, এবং সেই কারণেই তোমার কাকুর দেয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা আমি নিতে পারছি না। জানি তুমি রাগ করবে, রাগের মাথা হয়তো একটু বেশি গাঁজা, সিগারেট, মদ খেয়ে ফেলবে, কিন্তু এও জানি সে নেশা কেটে যাবে। তখন বুঝতে পারবে কেন আজ আমি পিছিয়ে পড়ছি। আসলে আমি বেসিক্যালি ছাপোষা, ভীষণভাবে মধ্যবিত্ত জানো। তাই আমার এই ছাপোষা মধ্যবিত্ত সেন্টিমেন্ট আমি ছাড়তে পারলাম না। আমার যা কিছু পাওয়া সবই তো এই ছাপোষা পরিবেশ থেকে পাওয়া। আমার মানিকতলা নোনা ধরা বাড়ির দেয়াল, স্যাঁতস্যাঁতে কলতলা, আমার মায়ের ছেঁড়া আঁচলের হলুদের গন্ধ, এসব আমি ছাড়তে পারবো না। আমার রাস্তায় আমার বাড়ি, আমার ফাটা দেয়াল, আমার পোড়া মনে অজস্র জঞ্জাল। ভাঙছে কেবল ভাঙছে, শুধু যাচ্ছে ক্ষয়ে ক্ষয়ে আমার রাত্রি, আমারই সকাল। একইভাবে ঘামতে ঘামতে মনের ভেতর